আজকে ভাবলাম পাকিস্তানি স্টাইলের ইফতার বানাবো। Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog challenge. আজকে বন্ধুরা রান্না করব পাকিস্তানি চিকেন কোলাপুরি। আজকে ভাবলাম পাকিস্তানি স্টাইলের ইফতার বানাবো। পাকিস্তানিরা মানে ইফতারে বেশিরভাগ মাংস রাখে। আমরা যেমন ইন্ডিয়ানরা সবাই পকোড়া, ফল, খেজুর এইসব রাখি, ওরা খেজুর ফল তো রাখে, তার মধ্যে মাংসের অনেক কিছু রাখে, যেমন চিকেন, মাংসের কাঠি কাবাব, সামি কাবাব, হরিয়ালি কাবাব, হালিম, অনেক কিছু রাখে। তো আজকে আমি অত কিছু বানাবো না, ভাবলাম একটু পাকিস্তানি স্টাইলে করার চেষ্টা করছি। ছেলেকে গল্প শুনিয়েছিলাম, ছেলে বলল পাকিস্তানি স্টাইলের আজকে ইফতার বানাবো, তাই আজকে এটাই বানাবো। তো চলো কি বানাবো তোমাদের দেখাই, আসো। এখানে অনেক রকমের শুকনো মশলা নিয়ে নিয়েছি, মানে গোটা শুকনো লঙ্কা, ধনে, গোলমরিচ, জিরে, দালচিনি, লবঙ্গ, এলাচ। আর এখানে বেশ কিছুটা বড় বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে একটু আলু নিয়ে নিয়েছি, আলুর চকা করব। আর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, অনেকটা চিকেন ভালো করে কেটে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে কিছুটা ময়দা আগে থাকতে মেখে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দেবো। হঠাৎ করে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে এই রেসিপিটা আমার চোখে পড়লো, আর এর নামটা যেন একটা অদ্ভুত টাইপের নাম, তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখা যাক কিরাম টেস্ট লাগে। নাম তো দেখতে অদ্ভুত, কিন্তু খেতে কি অদ্ভুত, তাই আমি আজকে বানিয়ে নিলাম। চলো এদিকে সবগুলো আমি রেডি করে নিয়েছি, এবারে একে একে সব রান্না বসিয়ে দিই। আর ওদিকে একটু আদা রসুন, আমার ওই যে জায়গাটা আমি নর্মালভাবে সবসময় রেগুলার ব্যবহার করি ওটাতে শেষ হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই আদা রসুনগুলো ফ্রোজন করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা ওই কিউব বার করে নিচ্ছি। আর সবটা বার করব না, আবার এই কালো বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর ওই যে লাল বক্সটাই বার করছি ওটা আমি নর্মাল ফ্রিজেই রেখে দিই রেগুলার রান্নার জন্য। তো তোমরা দেখতেই পালে কেমন সুবিধে, তোমরা পারলে এরকমভাবে আদা রসুন ফ্রোজন করে রেখে দেবে। চলো এদিকে এবারে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, আর ওই বাড়িতে থাকা মশলা দিয়েই রান্না করব। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। আদা রসুন বাটাটাও দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, টাটকা টাটকা গাছের টমেটো তুলে নিয়ে এসেছি, তোমাদের আর দেখাইনি। আমি তুলে এনে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তো একদম টাটকা গাছের টমেটো। ফ্রোজন টমেটো ফ্রিজে রয়েছে, তবে আজকে যেহেতু এই অদ্ভুত একটা রেসিপি রান্না করব তাই ফ্রোজন টমেটোটা দিলাম না, গাছ থেকে পেরেই দিলাম। দেখা যাক রান্নাটা করে কেমন লাগে, তাহলে পরে আরও একবার কোনো মেহমান আসলে বাড়িতে করব। তবে ছেলে ইফতারেতেই এটা করতে বললো, তাই ইফতারে করব বলে আমি সকাল থেকে আয়োজনটা করে রেখে দিচ্ছি। এখানে বেশ অনেকটা টমেটো কেটে নিয়েছি, আর অনেকটা পেঁয়াজও লাগবে। আর আলুর চকা করার জন্য আলুটাও কেটে নিয়েছি, এখানে চিকেনটা মাখানোও রয়েছে। প্রথমেই আমি কড়াটা মানে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একটু বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তারপরে গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এখানে দেখো বেশ কিছুক্ষণ নেড়েছি, সবগুলো গন্ধ চলে গেছে আর নরমও হয়ে গেছে। আমি এবারে একটা বাটিতে তুলে রাখলাম। তারপরেই এখানে আরও একটু সর্ষের তেল দিয়ে, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো, সর্ষের তেল দিয়ে আর ওই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল, তবে চিকেন একটু ম্যারিনেট করে রাখলে বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো ভাজা মশলাটা আমি মিক্স করে নেব, খুব ভালো করে মিক্স করতে হবে, এতটাই মিক্স করতে হবে যেন সবগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এখানে আমার মিক্স করা হয়েও গেছে, এটা এখন চাপা দিয়ে রেখে দিই। আর এখানে চিকেনটা কিন্তু কষবো, চিকেনে সব রকমই মশলা দেওয়া ছিল, আর কিছু মশলা দিতে হবে না, তাই আমি চিকেনটা বেশ কিছুক্ষণ কষেছি। অনেকক্ষণ চিকেনটা কষার পর চিকেনে একটা কেমন গন্ধ থাকে, চিকেনের গন্ধটা চলে যাওয়ার পর চিকেন থেকে যখন তেল
ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষবো। এতে আলাদাভাবে কোনো রকম পানি অ্যাড করব না, তবে ওই বাটিটা মানে মিক্সচারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। কষতে কষতে তো চিকেনটা সিদ্ধই হয়ে গেছে, সামান্য একটু ফুটে গেলেই হয়ে যাবে। চলো এখানে চাপা দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু রান্নাঘরে কমপ্লিট সব কিছু কাজ। শরীর নামাজ পড়ে আবার রান্নাঘরে চলে এসেছি, আর এখানে চিকেনটা খুলে একটু দেখেও নিলাম, আর এখানে ময়দাটা একটু নিয়ে নিচ্ছি। এবারে পরোটাগুলো বেলে ভাজবো, আর ভাজতে ভাজতে তো অনেকটাই দেরি হবে, অনেকটাই পরোটা। আর ইফতারে একটু ফল না হলে কি হয়, একটু ফল খেজুর এগুলোও করে নিয়েছি, যেহেতু ফল ফ্রিজে ছিল আর ফলটা করেও নিলাম, আর এখানে একটু সালাদও করে নিয়েছি। চলো এবারে একটু শরবতের জন্য একটু বাতাসা ভিজিতে রেখে দিই। বাতাসাটা সঙ্গে সঙ্গে ভেজে না একটু লেট হয়, তাই আমি একটু পানিতে এই বাতাসাগুলো দিয়ে আর এখানে একটু জলজিরা ছিঁড়ে দিলাম, আর এখানে কিছু লেবুও দেব। সব কিছু মিক্স করে একটু রেখে দেব, তারপরে আমি এই পরোটা ভাজা হয়ে গেলে এটাকে ছেঁকে নিলেই হয়ে যাবে। তবে এই বাতাসার শরবতটা করতে তেমন কোনো দেরি হয় না। আর এখানে দেখো আমি অফ ক্যামেরাতে আলুর চোখাটা করেও নিয়েছি, দেখতে দারুণ হয়েছে। দেখো আলুর চোখাটা সাধারণত মোগলাই এগুলোর সঙ্গেই খাওয়া যায়, তবে ভালোও হয়। আর এখানে আলুর চোখাটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। চলো আর বেশি দেরি নেই, অল্প সময় আছে, তাই আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে আর এখানে সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। এখানে ততক্ষণ তেলটা গরম হোক, আর অন্যদিকে আমি এই পরোটাটা বেলেও নিচ্ছি। পরোটাটা বেলে ভেজে নেব। চলো একটু তাড়াতাড়ি করছি, একা হাতে বেলবো ভাজবো দেরিও হবে। তো দেখো বন্ধুরা আমি পরোটাটা একে একে ভেজে নিচ্ছি। জানি না আজকের ইফতারটা খেতে কেমন লাগবে, তবে যখন মন চেয়েছে তখন করেই নিয়েছি। আর খেতে যাই লাগুক একবার এক একটা ট্রাই করার দরকার সবার ক্ষেত্রেই, কিন্তু কখন কোনটা ভালো লাগে কেউ বলতে পারে না। তো যাই হোক এইভাবে আমি এক একে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আগের বছরে ছেলের আবদারে ইফতারে বিরিয়ানি করেছিলাম, আর সেতে আমার অনেক খাটনি হয়েছে। এখানে দেখো সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে, এবারে চলো টেবিলে নিয়ে চলে যাই। আর ওখানে সব কিছু রাখাই রয়েছে, আর এখানে চিকেনটাও এবারে নিয়ে নিচ্ছি, চিকেনটা নিয়েও যাব। তোমরা অনেকেই ভাববে আমি হয়তো পাগল, কখন ইফতারে কি বানাচ্ছি নিজেও জানি না, তবে সব কিছু এক একবার ট্রাই করার দরকার। তো এখানে সব কিছু নিয়ে চলে এসেছি, এবারে সব প্লেটে দিয়েও দিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, থ্যাংক ইউ।